ঘটনাটি যদি সত্য হয় তাহলে তা হবে রীতিমতো ভূমিকম্প নাকি ভোটকম্প, কারণ কম্পনের উৎপত্তি হবে ভোটের ফল থেকেই, যার আভাস ইতিমধ্যেই কিছুটা পাওয়া গেছে। আসছে 4 মে প্রকাশিত হবে ভারতের 5 রাজ্যের ভোটের ফল। ফল ঘোষণার আগে প্রকাশিত হয়েছে নানা সংস্থার জরিপ, আর তাতেই দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে পাওয়া যাচ্ছে ভূমিকম্পের আভাস। ভারতের সবচেয়ে গ্রহণযোগ্য ভোট জরিপ সংস্থা এক্সিস মাই ইন্ডিয়া প্রকাশ করেছে এক বিস্ফোরক তথ্য, যা ভারতের রাজনীতির অঙ্গনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। তাদের জরিপ বলছে, এবারের নির্বাচনে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসনে জিততে চলেছে তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে পার্টি, যে পার্টির বয়স মাত্র 2 বছর। 2024 সালের ফেব্রুয়ারিতে দলটির প্রতিষ্ঠা করেন তামিল ছবির মেগাস্টার বিজয় থালাপতি। দল গঠনের মাত্র 2 বছরের মধ্যেই এমন সাফল্য। জরিপের ফল যদি সত্যি হয় তাহলে তা হবে রীতিমতো বিস্ময়কর ঘটনা, কারণ এটি গেল অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে তামিলনাড়ুর ক্ষমতার রাজনীতিতে যে 2 দলের দ্বৈরথ চলছে সেটিকে ভেঙে দিয়ে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে বিজয়ের দল টিভিকে। বিজয় কি পারবেন? এ নিয়েই আমাদের আজকের পর্যবেক্ষণ। সঙ্গে আছি আমি পলাশ মাহবুব। ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে 2 প্রধান দল ডিএমকে এবং এআইডিএমকে, এই 2 দলের মধ্যেই গেল প্রায় 6 দশক ধরে রাজ্যের ক্ষমতার হাতবদল হচ্ছে। কিন্তু এবার তা উল্টে যেতে পারে। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় এবার সবচেয়ে বেশি আসন পেতে পারে বিজয়ের দল টিভিকে, এমনটাই বলছে জরিপ। তবে ক্ষমতায় যাওয়ার মতো আসনে জিততে পারবে কিনা সেটি এখনও নিশ্চিত না হলেও রাজ্যের বড় 2 দলকে যে পেছনে ফেলতে যাচ্ছে এমনটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে অন্তত একটি জরিপ। তবে জরিপ যে সবসময় সত্যি হয় তেমনটা কিন্তু নয়, আর যদি হয় তাহলে কিন্তু সেটি তামিলনাড়ুতে বিজয়কম্প বললে একদমই ভুল হবে না। তামিলনাড়ু রাজ্য ভারতের অন্যান্য রাজ্যগুলো থেকে রাজনৈতিকভাবে অনেকখানি আলাদা। অন্তত 2টি দিক দিয়ে তামিলনাড়ুতে সম্পূর্ণই আলাদা রাজনৈতিক সংস্কৃতি। প্রথমত, তামিলনাড়ুতে নির্বাচন জেতে আঞ্চলিক দল। 1967 সালের পর থেকে বিগত প্রায় 59 বছর ধরে রাজ্যটি শাসন করছে স্থানীয় সব রাজনৈতিক দল। কংগ্রেস কিংবা বিজেপির মতো সর্বভারতীয় দল এই সময়কালে সেখানকার ক্ষমতায় আসতে পারেনি। ভারতের আর কোনো রাজ্যে এমনটা ঘটেনি। 1952 সাল থেকে প্রথম 3 দফার নির্বাচনে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় থাকলেও এরপর আর তামিলনাড়ুতে ক্ষমতায় যেতে পারেনি দলটি। অন্যদিকে আর এক ন্যাশনাল পার্টি বিজেপির অবস্থা রীতিমতো ভয়াবহ। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দলটি এখন পর্যন্ত তামিলনাড়ুতে নিজেদের পায়ের তলায় মাটিই খুঁজে পায়নি। এবার দ্বিতীয় কারণে আসা যাক। গেল প্রায় 6 দশক রাজ্যটিতে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের প্রায় অধিকাংশই এসেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এম করুণানিধিকে দিয়ে শুরু। লেখক থেকে রাজনীতিতে আসা করুণানিধি সর্বোচ্চ 20 বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ডিএমকে বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল। রাজ্যটিতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তার ছেলে এম.কে. স্ট্যালিন। 1977 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এম.জি. রাজাচন্দ্রন। 3 দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। রাজনীতিতে আসার আগে রামাচন্দ্রন ছিলেন তামিল ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। আর জয়ললিতার কথা তো আমরা অনেকেই জানি। তামিল ছবির তুমুল জনপ্রিয় নায়িকা থেকে নাম লেখান রাজনীতিতে, গঠন করেন নিজের দল এআইডিএমকে। তুমুল সাফল্য পান জয়ললিতা, 6 বার হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ফাঁকে স্বল্পমেয়াদে আরও 2 জন রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তারাও এসেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এ থেকেই বোঝা যায় তামিলনাড়ুর রাজনীতিতে ফিল্ম স্টাররা কতটা প্রভাব রাখেন। ফলে সেখানকার মুভি স্টারদের চোখ বরাবরই রাজনীতির দিকেও থাকে। তারকাকে দিকে পুঁজি করে তামিলনাড়ুর রাজনীতিতে সফল হওয়ার একাধিক উদাহরণ যেমন আছে, তেমনি আছে ব্যর্থতার গল্প। তামিল ছবির সর্বকালের অন্যতম জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এবং সুপারস্টার কমল হাসান তার উজ্জ্বল উদাহরণ। রজনীকান্ত যদিও রাজনীতিতে নামার ঘোষণা দিয়েও পরবর্তীতে শারীরিক কারণ দেখিয়ে পিছু হটেন, তবে কমল হাসান এখনও আছেন মাঠে, যদিও রাজনীতিতে তিনি একদমই সফল হননি। এবার থালাপতি বিজয়ের পালা। জরিপ সত্য হলে তিনি হাঁটবেন করুণানিধি ও জয়ললিতার পথে।
তামিলনাড়ুর মানুষের মুভি এবং মুভি স্টার প্রীতির কথা আগেই বলা হয়েছে, যে কারণে রাজ্যটিতে প্রায় অধিকাংশ সময়ই মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন সিনেমা থেকে রাজনীতিতে আসা তারকারা। তবে সর্বশেষ 10 বছর যে দুজন মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানে আছেন, পালানিস্বামী এবং এম.কে. স্ট্যালিন, তারা কেউই সিনেমার মানুষ নন, যা তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতির সাথে কিছুটা বেমানানি বলা চলে। তবে কি বিজয়কে দিয়ে আবারও পুরনো অভ্যাসে ফিরতে যাচ্ছে তামিলনাড়ু? উত্তরটা সময়ে মিলবে।